দর্শক, রেডিও শহীদ মিনারে আছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, শিক্ষকদের দাবির বিষয়ে নতুন করে কোনো আলোচনা বা আশ্বাস মিলেছে কিনা বিস্তারিত জানাবেন। নতুন করে যদি আমি একটু বলতে চাই, আজ বিকেল ৫টায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তার সঙ্গে কিন্তু বসার কথা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা যেটি বলছেন যে আজ বিকেল ৫টার মধ্যেই কিন্তু প্রজ্ঞাপন জারি করতে হবে, যদি সেটি না হয় তাহলে কিন্তু তারা তালাবদ্ধ কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু এখানকার যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তারা কিন্তু বলছেন। আমি যদি একটু বলতে চাই, গতকাল রোববার সন্ধ্যায় কিন্তু তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন সেই কর্মকর্তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন এবং সেখানে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তারা আসবেন, কিন্তু পরবর্তীতে মধ্যরাতে কিন্তু তারা শিক্ষকদের চাপের মুখে সেটি অব্যাহত রাখেন এবং এখনো কিন্তু তারা ৩ দফা দাবিতে এই শহীদ মিনারে অবস্থান করছেন। আমি যদি একটু বলতে চাই যে ৩ দফা দাবির মধ্যে তাদের যেটি রয়েছে সেটি হচ্ছে যে ১০ম গ্রেডে পদোন্নতি, সেই সঙ্গে চাকরির ১০ ও ১৬তম বছরে যে পদোন্নতির যে জটিলতা রয়েছে সেটি নিরসন, সেই সঙ্গে বিভাগীয় পর্যায়ে সকল বিভাগীয় পর্যায়ে পদোন্নতি নিশ্চিতকরণ সহ ৩ দফা দাবিতে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে আজ বিকেলে যেহেতু অর্থ মন্ত্রণালয় সচিবের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে কি সিদ্ধান্ত আসে সেটি পরে কিন্তু তারা আসলে তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই যে দেশে কিন্তু ৬৫,৫৬৯টির মতো প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেখানে প্রায় ৩,৮৪,০০০ শিক্ষক কিন্তু কর্মরত রয়েছেন এবং শিক্ষার্থীর সংখ্যা রয়েছে কিন্তু প্রায় ৯৬ লক্ষ এবং আগামী ডিসেম্বরের ১ তারিখ কিন্তু তাদের যে বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু শিক্ষকদের এই লাগাতার কর্মবিরতির কারণে কিন্তু তাদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ক্ষতির মুখে পড়ছেন। তো তারা যেটি বলছেন যে তাদের একটি যৌক্তিক দাবি এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি আদায় না হবে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, সেই সঙ্গে কঠোরতম আন্দোলন কিন্তু তারা দিবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আগামীকাল যদি আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কিন্তু কাল থেকে তালাবদ্ধ, অর্থাৎ শিক্ষা বিদ্যালয়গুলোতে তালাবদ্ধ কর্মসূচি কিন্তু তারা যাবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ।